Everyone, today in this lesson we are gonna learn a fantastic structure, right? As you can see here, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের দিকে খেয়াল করুন, তাহলেই দেখতে পাবেন এই স্ট্রাকচারগুলো আসলে যে কতটা বেশি ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন কথাবার্তা বলার ক্ষেত্রে, তা আপনাদেরকে আর নতুন করে বলার দরকার নেই। আপনারা নিজেরা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই ধরনের স্ট্রাকচারগুলো আসলে কতটা বেশি, how much, to what extent they are important, right? So before entering into the class, if you think this channel is going to help you to learn English speaking, then you can stay connected with this channel, because in this channel time to time I upload videos on how to enhance your English speaking skill, right? So if you really dream to be fluent speaker, dustic speaker, eloquent speaker, spontaneous speaker, then you can stay connected with this channel. And it's my first tip that you have to subscribe this channel if you wish to learn English speaking, right? যদি আপনারা ইংলিশটাকে শিখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর না সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আপনার কাছ থেকে হারিয়ে যেতে পারে। তো ইংলিশ শেখার জন্য আপনারা অবশ্যই অফকোর্স আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রাইট? দেখুন এখানে কতগুলো আমি বাংলা বাক্য লিখে রেখেছি, যে বাংলা বাক্যগুলো আমাদের দৈনন্দিন ডেইলি স্পোকেন কনভারসেশনে ভেরি ইম্পর্ট্যান্ট রোল পালন করে, তাই তো? দেখুন ফার্স্ট সেন্টেন্স, বাংলা সেন্টেন্স যেখানে লেখা রয়েছে যে এমন কিছু নেই যা তুমি শিখতে পারবে না, রাইট? তো এই ধরনের কথাগুলো যখন আমরা বলি কাউকে, যে এমন কিছু নেই যে যা তুমি পড়তে পারবে না, এমন কিছু নেই যা তুমি করতে পারবে না, একটা জায়গায় আপনাকে পাঠানো হচ্ছে, তো সেই জায়গায় গিয়ে আপনি কিভাবে কনসেন্ট্রেট করবেন, আপনি কনফিউজড, কোনো ব্যাপারে যখন আপনি কনফিউজড হয়ে যান, তখন এই ধরনের স্ট্রাকচারগুলো আমাদের অপর প্রান্তের লোকটি আমাদেরকে সাজেস্ট করে, তাই তো? আমাদেরকে অ্যাডভাইস করে যে তুমি সেখানে যাও, ঠিক আছে? এমন কিছু নেই যে যা তুমি সেখানে শিখতে পারবে না, এমন কিছু নেই যা তুমি সেখানে করতে পারবে না। জাস্ট ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট, জাস্ট ইউ হ্যাভ টু ডেডিকেট ইউর সেলফ টু দ্যাট ওয়্যার ইউ এনগেজ ইউর সেলফ, রাইট? কাজের জন্য তুমি যেখানে যাচ্ছ সেখানে গিয়ে তুমি অনায়াসে এই কাজটা করতে পারবে, রাইট? এই ধরনের অ্যাডভাইস যখন কাউকে দেওয়া হয়, তখন এই স্ট্রাকচারগুলোকে আমরা, এই গঠন প্রণালীগুলোকে আমরা, এই বাংলা সেন্টেন্সগুলোকে আমরা ব্যবহার করব, রাইট? তো এমন কিছু নেই যা তুমি শিখতে পারবে না, রাইট? তো এমন কিছু নেই, এই অংশটুকুর ইংলিশ হচ্ছে there is nothing, তাই তো? there is nothing, তার যার জন্য আমরা আনবো that, there is nothing that you can't learn, right? তাহলে এমন কিছু নেই, এই পার্টটা, ফর দিস পার্ট উই উইল ইউজ there is nothing, আর দ্যাট, যার অর্থ দ্যাট, রাইট? তুমি শিখতে পারবে না, ভেরি ক্লিয়ার। ইউ কান্ট লার্ন, ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারবে, ইউ কান্ট লার্ন, তুমি শিখতে পারবে না, রাইট? এখানে আমরা চাইলে এমন কিছু নেই যা সে শিখতে পারবে না, এখানে আমরা সে যদি দিয়ে দেই, তাই তো? বা এখানে যদি আমরা দেই, তাহলে আমরা কি বলতে পারি? there is nothing that we can't learn, এমন কিছু নেই যা আমরা শিখতে পারি না, এমন কিছু নেই that he can't learn। জাস্ট পার্সোনাল প্রোনাউনটা, সাবজেক্টিভ ফর্মটাকে চেঞ্জ করে দিতে হবে, রাইট? যদি আমরা স্ট্রাকচারটার দিকে লক্ষ্য করি, তাহলে এমন হবে স্ট্রাকচারটা, গঠন প্রণালী এরকম হচ্ছে there is nothing that, তারপরে এখানে হচ্ছে that প্লাস সাবজেক্ট প্লাস can't প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? তো
এই স্ট্রাকচারটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ডেইলি স্পোকেনে। খুবই সিম্পল, তাই তো? দেয়ার ইজ নাথিং দ্যাট উই কান ডু, দেয়ার ইজ নাথিং দ্যাট হি কান ডু, দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ কান ডু, দেয়ার ইজ নাথিং দ্যাট দে কান ডু, রাইট? এইভাবে আমরা প্র্যাকটিস করব। তো আশা করছি আপনারা মাথায় ধরতে পেরেছেন স্ট্রাকচারটা, যে কি বলবো তাহলে, এমন কিছু নেই যা তুমি শিখতে পারবে না। তাহলে দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ ক্যান্ট লার্ন, এমন কিছু নেই যা তুমি পড়তে পারবে না। দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ কান্ট রিড, রাইট? দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ কান্ট রাইট, আমরা এমনটা বলতে পারি। দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ কান্ট টেক, এমন কিছু সেখানে নেই যা তুমি নিতে পারবে না। দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ কান্ট কন্ট্রিবিউট, এমন কিছু নেই যা তুমি মানে দান করতে পারবে না। তো দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ কান সে, এমন কিছু নেই যা তুমি তাকে বলতে পারবে না, তাই তো? যা তুমি তাদেরকে বলতে পারবে না। দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ কান্ট সে, দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ কান veer away, রাইট? দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ ক্যান সাপোর্ট, এমন কিছু নেই যা তুমি সমর্থন করতে পারবে না। দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ ক্যান উইন, দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ কান্ট অ্যাচিভ, এমন কিছু নেই যা তুমি অর্জন করতে পারবে না। দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ ক্যান টলারেট, এমন কিছু নেই যা তুমি সহ্য করতে পারবে না। আমরা রেগুলার রিয়েল লাইফ স্পিকিং প্র্যাকটিসে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো অনায়াসেই এই গঠন প্রণালী দিয়ে আমরা অতি সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারি, রাইট? এরপর দেখুন, এমন কিছু নেই যা তুমি বলতে পারবে না, তাহলে কি হবে? দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ ক্যান সে, দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ ক্যান সে, এমন কিছু নেই যা তুমি ঘোষণা করতে পারবে না। দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ ক্যান ডিক্লেয়ার, রাইট? ঘোষণা করা ইংরেজি হচ্ছে ডিক্লেয়ার, ডিক্লেয়ার ঘোষণা করা। প্রোক্লেম, রাইট? প্রোক্লেম, প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা, তাই তো? কনফেস, কনফেস মানে হচ্ছে ঘোষণা করা বা হচ্ছে স্বীকার করা, রাইট? তাহলে তিনটে ওয়ার্ড আপনি জানলেন, ডিক্লেয়ার, প্রোক্লেম অ্যান্ড কনফেস, রাইট? কনফেস মানে হচ্ছে ঘোষণা করা বা স্বীকার করা। প্রোক্লেম যখন কোনো কিছু সবার সামনে মানে বলে দেওয়া, ঘোষণা করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে প্রোক্লেম, রাইট? শিখবেন এই ওয়ার্ডগুলো, শিখবেন অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। প্রতিনিয়ত আপনারা ইংলিশটাকে প্র্যাকটিস করছেন, তো কিছু কিছু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড আপনারা শিখবেন। নিজেদের ইংলিশের লেভেলটাকে একটা বেটার জায়গায় যদি আপনি নিয়ে যেতে চান, তাহলে প্রতিনিয়ত একটা আধরা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড শিখবেন। আর অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডগুলো যখন আপনারা শিখবেন, তো তখন ওয়ার্ডগুলোকে আপনারা ডায়েরিতে বা নোটবুকে লিখবেন এবং তার পাশে একটা ছবি এঁকে রেখে দেবেন, তাই তো? ছবি এঁকে দেবেন। ধরুন আপনি প্রোক্লেম ওয়ার্ডটা শিখলেন, প্রোক্লেম ওয়ার্ডটা শিখলেন, PROCLAIM, প্রোক্লেম, তাই তো? এই ওয়ার্ডটা আপনি নোটবুকে, আপনার নোটবুকে লিখলেন, ওয়ার্ড নোটবুকে আপনি লেখেন, সেখানে আপনি একটা ছবি এঁকে দেবেন। মিনিংটা, বাংলা মিনিংটা অবশ্যই লিখবেন, তবে প্রোক্লেম মানে কি? একটা আপনি স্পিকারের আপনি একটা ছবি এঁকে দিলেন, তাই তো? তার মানে কি? কোনো কিছু ঘোষণা করা হচ্ছে, প্রোক্লেম। আর এই ছবি এঁকে যখন আপনি শিখবেন, আপনার ওয়ার্ডগুলো অনেক দিন মানে পার্মানেন্ট মেমোরিতে সেভ হয়ে থাকবে, রাইট? যদি আপনি এই কৌশলটা প্রয়োগ করেন, তাহলে অনেক ইজিলি আপনি অন্যের থেকে ওয়ার্ডগুলোকে আপনি অনেক দিন পর্যন্ত পার্মানেন্ট মেমোরিতে সেভ করে রাখতে পারবেন। যদি আমার কথা না বিশ্বাস হয়, তাহলে আপনি এটা নিজে করে দেখুন, নিজেই বুঝতে পারবেন। তাহলে প্রোক্লেম, তাই তো? ক্লেম কথাটা আছে, ক্লেম মানে হচ্ছে দাবি করা, তাই তো? ক্লেম মানে আমরা এতটা জানি, প্রোক্লেম কোনো কিছু দাবি করা, অর্থাৎ কোনো কিছু যখন আমরা দাবি করি, সেটা মানে এক্সপ্রেশন কি হবে? ব্রাস্টিং এক্সপ্রেশন। তাহলে প্রোক্লেম, তাহলে সেই দাবিটা সবার সামনে যাবে। তো এইভাবে যখন আপনারা ওয়ার্ডগুলো শিখবেন, অফকোর্স ডেফিনেটলি আপনার শেখাটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে, রাইট? তাহলে থার্ড স্ট্রাকচার, থার্ড সেন্টেন্স আমরা দেখছি, এমন কিছুই নেই যা তুমি ঘোষণা করতে পারবে না। তাহলে এমন কিছুই নেই যা তুমি ঘোষণা করতে পারবে না। there is nothing that you can't proclaim, you can't declare, there is nothing that you can't confess। এখানে দেখুন কয়েকগুলো ভার্ব লিখে রেখেছি, যে ভার্বগুলো লাগিয়ে আপনারা ডেইলি স্পোকেন কনভারসেশনে, ডেইলি স্পিকিং প্র্যাকটিসে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন হচ্ছে কি, there is nothing that you can't read, there is nothing that you can't read, there is nothing that you can't write,
there is nothing that you can't take, there is nothing that you can't finish, there is nothing that you can't influence, যেটাকে বলা হচ্ছে এর সিনোনিম হচ্ছে ইম্প্যাক্ট, রাইট? ইম্প্যাক্ট, রাইট? ইনফ্লুয়েন্স। there is nothing that you can't smell, there is nothing, smell মানে হচ্ছে গন্ধ শুকা, there is nothing that you can't focus, এমন কিছু নেই যা আপনি ফোকাস অর্থাৎ মনোনিবেশ করতে পারবেন না, there is nothing that you can't listen, এমন কিছু নেই যা তুমি শুনতে পারবে না, রাইট? তাহলে there is nothing that you can do, there is nothing that you can say, there is nothing that you can contribute, কন্ট্রিবিউট মানে হচ্ছে দান করা, there is nothing that you can't contribute, there is nothing that you can help, there is nothing that, এমন কিছু নেই যা তুমি সাহায্য করতে পারবে না, there is nothing that you can see, এমন কিছু নেই যা তুমি দেখতে পাবে না, there is nothing that you can proclaim, as I have already said it, যে proclaim মানে হচ্ছে কি ঘোষণা করা, confess, declare, রাইট? এই ধরনের লেসনগুলো যদি আপনাদের ভালো লাগে এবং হচ্ছে সত্যি সত্যি যদি আপনি একটা ইন্সপিরেশন এবং হচ্ছে আমার ক্লাসগুলো থেকে যদি আপনি একটু হলেও মোটিভেশন পান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই চ্যানেলটাকে আপনারা সাথে রাখবেন এবং এই চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে হারিয়ে দেবেন না, রাইট? চ্যানেলটা সাথে রাখবেন, এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, আপনার চ্যানেলটা অনেক অনেক কাজে লাগবে ইংলিশ শেখার জন্য, রাইট? তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।